কণ্ঠকে ধরে আছে, তিনি ভগবানের কোলে শুয়ে আছে। তাই আজ আবার পূর্বে একটু যাই, আবার সুর ছন্দে ধরে ধরে আবার আলোচনা করবো এই সভ্য সভার পরে। একটু সুরের মধ্যে যাই। সুরকে যে ভালোবাসে না ওটা হলো অসুর। সুরকে যারা ভালোবাসে না তারা কি অসুর। তাই সুরেরও প্রয়োজন আছে। চারখানা বেদের মধ্যে সামবেদ, রাগ রাগিনী, তাল লয়, এটার মধ্য দিয়ে সামবেদ হয়। এজন্য আমাদের বেদেও তা সুরের কথা আছে, রাগ রাগানি যখন রয়। তাই এই জন্য হরিদাস জন্ম নিয়েছে ব্রাহ্মণের ঘরে, প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে। হরিদাস যখন ভাবাবেশে বাহ্যজ্ঞান হারিয়ে মরার মতো হয়ে পড়েছে, এক গ্রুপ বলছে ও মুসলমানের ঘরে প্রতিপালিত হয়েছে, ওকে কবর দে। আর এক গ্রুপ বলছে না না না, ও হরিনাম করছে, ওকে পুড়িয়ে ফেল। দ্বন্দ্ব বাঁধিয়ে গেছে না? এক গ্রুপ বলে ওকে কবর দিয়ে আয়, আর এক গ্রুপ কাঁধে করে শ্মশানে নিয়ে যায়। এমনি করে যখন তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল, এক গুরু লাফিয়ে এসে বলে আমার কথা শোনো। আচ্ছা বলুন তো পক্ষ কয়টা? দুইটা। মিথ্যা কথা, তিনটা পক্ষ। বাদী পক্ষ, বেবাদী পক্ষ আর তৃতীয় পক্ষ। কায়দা আছে, কায়দা আছে না? সনাতন শাস্ত্র মতে পক্ষ দুইটা রয়, শুক্লা পক্ষ কৃষ্ণ পক্ষ শাস্ত্রে যে লেখায়। আর লৌকিক আচরণে তিনটি পক্ষ হয়, বাদী আর বেবাদী আর তৃতীয় পক্ষ রয়। তৃতীয় পক্ষ যারা তারা এসে ডেকে বলে পুরানো হবে না, মাটি দেওয়াও হবে না, ওরে ফেলে দাও গে জলে। মারামারি করছিস কেন? তোরা আমরা তুই একই। ও যে কাজ করেছে, ও মুসলমানের ঘরের ছেলে, ও আবার হরিনাম করেছে, ওকে মাটি দেওয়াও যাবে না, ওকে পুরানোও যাবে না। কি ও যেমন কাজ করছে তেমন ফল হবে। কি ওকে ধরে জলে ফেলে দাও, গঙ্গার জলে ফেলে দাও। যেই কথা সেই কাজ সবাই মিলে করে, হরিদাসকে হাত পা ধরে ফেলে দিল জলে। যখন জলে ফেলে দিল, হরিদাস মরে নাই কিন্তু মরার মতো ছিল। অন্যদিন নদীর স্রোত দক্ষিণেতে যায়, হরিদাসের তনু যখন পড়ল যৈনা গঙ্গার গায়ে, হরিদাসের তনু তখন উজানেতে গেল, যেইখানেতে মহাপ্রভু হরি নাম করিল। মহাপ্রভু বসে আছে ভক্তের বাড়িতে, হঠাৎ করে এক ভক্ত গেল গঙ্গার ঘাটে। হঠাৎ করে হরিদাসকে দেখতে পেয়ে তারা গঙ্গা হতে টেনে যখন উপরে উঠালো, এক
ভক্ত আছে কিনা মরে গেছে তাহা পরীক্ষা করিল। হঠাৎ করে শুনতে পেল যেন হরিদাসের বদনে হরিনাম হয়। অমনি তো চিৎকার করে একজন আর একজনকে কয়, এই দাঁড়া দাঁড়া, এই জীবিত আছে রে, মরে নাই। এমনি করে যখনই তো জানাজানি হলো, হরিদাসকে ধরে সবাই নাচিতে লাগিল। বাবা সাউন্ডটা ঠিক করতে হবে। এক বৈষ্ণব বাবা এই হরিদাসের লীলা শুনে 100 টাকা করে গেল দান। তাকে কৃষ্ণ প্রেম দান করে যেন গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। আরো 50 টাকা যেন কোনো ভক্ত করে গেছে দান, তার দুর্বুদ্ধি দূর করে যেন গৌর ভগবান। ধীরে ধীরে বসে থাকবেন যত ভক্তগণ, আস্তে আস্তে লীলা কথা করিব স্মরণ। যখন সবাই হরিদাসকে ধরে নিয়ে ভিতর বাড়ি গেল, আস্তে আস্তে হরিদাসের জ্ঞান ফিরে এলো। যখন জ্ঞান ফিরে পায়, দূরে আমার মহাপ্রভুকে দেখিবারে পায়। হরিদাস ভুলণ্ঠিত হয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন। যখন মহাপ্রভুকে প্রণাম করে হরিদাস যখন পাশে গিয়েছে, পিছনে দেখতে পায় মহাপ্রভুর ওই কোমল অঙ্গ দিয়ে রুধির দ্বারা ধর ধর করে পড়ছে। হরিদাস বলেন, একই প্রভু, একই এ কেমন নিষ্ঠুর খেলা তুমি খেলছো? একই তোমার অঙ্গে কে এমন আঘাত করেছে? কে এমন হৃদয়বান নেই কি তার হৃদয়? এমন নিষ্ঠুর হৃদয় কি কারো হতে পারে যে তোমার কোমল অঙ্গে আঘাত করেছে? একই কে তোমাকে এমন আঘাত করেছে তুমি আমার কাছে বলো, আমি এখনই তার প্রাণ সংহার করে নেব। মহাপ্রভু বলছে, হরিদাস হরিদাস তুমি বসো বাবা, তুমি বসো। এটা আমার কোনো আঘাত নয়, এটা আমার ভক্তের দেওয়া উপহার আমার পৃষ্ঠদেশে। জানি এ বিশ্ব জগতে যদি ভগবানকে কেউ ভালোবাসার মতো বাসিতে পারে, যে যদি কেউ জীবন জৈবন দেহ মান দিয়ে ভগবানের চরণে এই জীবনের ভারটা উৎসর্গ করে দিতে পারে, এ বিশ্ব জগতে যদি দেহের ভারটা কেউ ভগবানের চরণে দিতে পারে, ওই দেহটাকে ভগবান নিজেই রক্ষা করে। হরি বল হরি বল হরি বল। হরিদাসকে বলছে, এটা আমার ভক্তের দেওয়া উপহার। হরিদাস বলছে, কেমন উপহার? কে দিয়েছে এমন নিষ্ঠুর উপহার তোমাকে? তুমি একটিবার খুলে বলো, এমন নিষ্ঠুরতা কে করেছে তোমাকে? এমন নিষ্ঠুর উপহার দিয়েছে? মহাপ্রভু বলছে, হরিদাস, ও হরিদাস, যদি আমি বলি তুমি আমাকে এই উপহার দিয়েছ, হ্যাঁ হরিদাস তুমি দিয়েছ, তুমি আমাকে দিয়েছ।
হরিদাস, তুমি একটিবার সত্য কথা বলো তো, তোমাকে বাজারে বেত্রাঘাত দিয়েছে, তুমি কি একটিবার ব্যথা পেয়েছো? না প্রভু, আমি তো কোনো ব্যথা পাইনি। হরিদাস, এ জগতে যেজন নামের মাঝে মরে যায়, যেজন নাম করে, তার দেহের ভার আমি গৌর হরি বয়ে থাকি। তাই তোমাকে যতবার আঘাত করেছে হরিবল হরি হরিবল, তোমাকে যতবার আঘাত করেছে না, তুমি ততবার কি বলেছিলে? প্রভু, আমাকে যতবার আঘাত করেছে আমি শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি নামকে ভুলে যাইনি। আমি কথা দিয়েছি কলির কালে নাম রূপে কৃষ্ণ অবতার। যেখানে তুমি নাম করেছো, তোমাকে যতবার আঘাত করেছে সমস্ত আঘাত আমার পৃষ্ঠ দেশে এসে পৌঁছিয়ে গিয়েছে। তাই বলছি, হ্যাঁ প্রভু, তুমি ভক্তাধীন ভগবান। আজ জানলেম তুমি ভক্তের দেহের ভারও তুমি গ্রহণ করতে পারো। ওরে যে মার খেয়ে ভক্তের বোঝাও বহন করে ভক্তের পৃষ্ঠদেশের মার যার পৃষ্ঠে ধারণ করতে পারে, তার মতো কি দয়াল বিশ্ব জগতে আর হয়? হয় বাবা, তার মতো বান্ধব কি বিশ্ব জগতে পাওয়া যায়? যায় কি? যায় না। তাই আজকে আমার নিজের একটা লেখা গান আছে। যারা জগতের মাঝে আজও হরিনামকে ভালোবেসেছে, আগামী দিন সুপ্রভাতে কে কোথায় চলে যাব জানি না, তবে আজকে সবার প্রতি আমার অনুরোধ আছে, যদি কেউ হরিকথা শ্রবণ করে দক্ষিণা দিতে চান, আস্তে আস্তে দক্ষিণা দেবেন। আর সবাই আজকে হরিনামে কমিটির ভক্ত সহ সবাই আমরা হরিনামে নৃত্য করব, আর দক্ষিণাগুলো এখানে দেবেন। হরিনাম শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। কত টাকা তো কতভাবে নষ্ট হয়ে যায়। আপনাদের এই ভিক্ষার উপরে আমার মন্দির চলে। যদি আপনাদের ভালো লাগে তাহলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নেই, যে দান করবে তার দানই সদরে গ্রহণ করা হবে। যদি কেউ দান করেন, দান করবেন, আর হরিনামের মধ্য দিয়ে আজকে নৃত্য করতে হবে। কি করবো তো? কমিটির বাবার আছে তো? হ্যাঁ, লাফিয়ে দাপিয়ে ভূমিকে কাঁপিয়ে হরিনামে নৃত্য করতে হবে নাকি? নাচবো তো? একবার কৃষ্ণ কৃষ্ণ বল, ওরে কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জন, বলি তা না হলে মানব জন, তা না হলে মানব জন যাবে রে বিফল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, সবাই কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জন, তা না হলে মানব জন, তা না হলে মানব জন যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল, হে! কৃষ্ণ কৃষ্ণ বলে রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। এক মা 100 টাকা করে গেল দান, অন্তিমে পার করে দিও আমার কৃষ্ণ ভগবান। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, ওরে ডাকো রে মন সবাই মিলে,
কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল হরি বল হরি বল। ডাকো রে মনে সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে ডাকো রে মন সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে ডাকো রে মনে সবে মিলে ও সে সরল মনে ডেকে ডেকে, সরল মনে ডেকে ডেকে সরল মনে ডেকে ডেকে ঝরাও চোখের জল। কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল 200 টাকায় 100 100 যুবক বাবারাও বৃদ্ধ বাবারাও করে যাচ্ছে দান। তাদের কৃষ্ণ প্রেমে সিক্ত করো গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান গৌর ভগবান আমার গৌর ভগবান বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জানো তা না হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে নিত্য হয় না, নিত্য হয় না। আর নাম করো রে ভক্তি ভরে, তোমার সকল ভাব যাবে দূরে। নাম করো রে ভক্তি ভরে তোমার সকল ভাব যাবে দূরে নাম করো রে ভক্তি ভরে, তোমার সকল ভাব যাবে দূরে। নাম করো রে ভক্তি ভরে তোমার সকল ভাব যাবে দূরে ও তুই কয়দিন রবি এ জগতে, কয়দিন রবি এ জগতে কয়দিন রবি এ জগতে কুম্ভে দেহের বল। কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও মনে কৃষ্ণ কৃষ্ণ বলি বল তা না হলে মানব জনম, তা না হলে মানব জানো তা না হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে! কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল যারা প্রণাম দিয়েছেন তারা একটু দূরে যান, যারা আসতে দেন লোকজন। এই রূপের গৌরব টাকার গৌরব তোমার দুদিন পরে হারাবে সব। রূপের গৌরব টাকার গৌরব তোমার দুদিন পরে হারাবে সব। রূপের গৌরব টাকার গৌরব হরি বলে হরি বলে হরি বলে পরে হারাবে সব। রূপের গৌরব টাকার গৌরব হরি তুমি দুদিন পরে হারাবে সব। তুই মায়ার রসে মত্ত হয়ে, মায়ের সমত মায়ার রসে মত্ত হয়ে কয়দিন করবি সাল। কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বলে রে ও মনে হরি হরি বলে বল তা না হলে মানব জনম, তা না হলে মানব জানো তা না হলে মানব জনম যাবে রে
হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল। অথম গোপী ভেবে বলে তোরা থাকিস না আর মায়ায় ভুলে। গুরু গোপীনাথ তাই ভেবে বলে তোরা থাকিস না ইহায় মায়ায় ভুলে। এই গোপীনাথ তাই ভেবে বলে হরি বল হরি বল হরি বল, তোরা থাকিস না আর মায়ায় ভুলে। গুরু গোপীনাথ তাই ভেবে বলে তোরা থাকিস না আর মায়ায় ভুলে। আয় ছুটে আয় দলে দলে, আই ছুটে দলে দলে, ছুটে আয় দলে দলে, নামছে প্রেমের ঢল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে তোরা কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে রে তোরা কৃষ্ণ কৃষ্ণ বলে। বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম যাবে রে বিফল। একবারে কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। ধীরে ধীরে যারা প্রণাম করেছেন তারা দূরে সরে যান, প্রণামি দিবে যারা তাদের কাছে আসতে দেন। অনেক মায়েরা বাবারা 150, 10 টাকা 20 টাকা করে যাচ্ছে দান। অন্তিমে পার করে দিও আমার গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। পিছন হইতে যারা যারা দান করিতে চান, মানুষ একটু সরিয়ে দিয়ে সামনে আসে যান।